গাজায় যুক্তরাষ্ট্রের অস্থায়ী বন্দর তৈরির কাজ শুরু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপকূলে অস্থায়ী বন্দর তৈরির কাজ শুরু করেছে মার্কিন সেনাবাহিনী। আগামী মে মাস থেকেই সেখান দিয়ে মানবিক সহায়তা পাঠানোর পরিকল্পনা রয়েছে। শুক্রবার ২৬ এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে। ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের কারণে স্থলপথে গাজার মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণ পাঠানোর কাজ অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। তাই মানবিক সাহায্য পাঠাতে গত মার্চ মাসে বন্দর তৈরির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তিনি স্পষ্ট করে দেন, এই উদ্যোগের আওতায় গাজার মাটিতে কোনো মার্কিন সেনা পা রাখবে না। বাইডেনের ঘোষণা অনুযায়ী মার্কিন সেনাবাহিনী গাজা উপকূলের কাছে সমুদ্রের ওপর অস্থায়ী বন্দর তৈরির কাজ শুরু করেছে। আগামী মে মাসেই বন্দরটি প্রস্তুত হয়ে যাওয়ার কথা রয়েছে। তবে এই অস্থায়ী বন্দর গাজার প্রায় ২৩ লাখ মানুষের জন্য পাঠাতে কতটা সাহায্য করবে এবং সেই সহায়তা স্থলপথে কিভাবে মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে, তা এখনও স্পষ্ট নয়। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, অস্থায়ী বন্দরে পাঠানো মানবিক সাহায্য ইসরায়েলি চেকপোস্টের অনুমোদনের পর গাজার অভ্যন্তরে পাঠানো যাবে। হামাসের যোদ্ধাদের কাছে কোনো ধরনের ত্রাণ যাতে না পৌঁছায়, ইসরায়েল তা নিশ্চিত করতে চায়। অস্থায়ী বন্দর তৈরির কাজ শেষ হলে প্রথম পর্যায়ে দিনে ৯০টি ট্রাক সেখান থেকে ত্রাণ সংগ্রহ করতে পারবে। কাজ পুরোপুরি শেষ হলে ১৫০টি ট্রাক সেই বন্দরে প্রবেশ করতে পারবে। ট্রাক চলাচলের গতি অনেকটাই নির্ভর করবে ইসরায়েলি চেকপোস্টের ওপর। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা নিরাপত্তা ও লজিস্টিক্স ব্যবস্থাপনায় সহায়তা করবে। এছাড়া সুরক্ষা নিশ্চিত করতে কয়েক হাজার সেনার এক বিশেষ ব্রিগেড সক্রিয় রয়েছে।